আপনাদের বিচারটা পরিবর্তন হয়। তাকিয়ে দেখুন, দেখেছেন যারা ঠাকুরের খাওয়ানোর জন্যে পাড়ায় পাড়ায় চায়, ঠাকুর খায় না, ওই টাকায় এরা খায়। এরা শুধু ঠাকুরের নামে চায়। খাবি তুই, ঠাকুরের নাম নিচ্ছিস কেন? ঠাকুরের অপমান দীনকৃষ্ণ ঠাকুর করছেন না, তোরা করছিস। ভগবানের মূর্তি করলি, পায়ের ধারে প্রণামী বাক্সটা দিলি। ভগবানের মূর্তি করলি, পায়ের ধারে বাক্স দিলি। যে টাকাটা পড়বে বাক্সে, বললে কি কাদের ঘরে যায়? ওর ঘরে না, ওর ঘরে। বিচারটা কে করবে হায়? বিচার কে করিবে হায়? কে করিবে হায় বিচার, কে করিবে হায়? কে করিবে হায় বিচার? বড় বড় মন্দির যত, ভেবেছ কি দরজায়ও তালা কেন অত? যে ঘরে জ্যান্ত ভগবান, সে কি তাকে রক্ষা করতে পারে না? অনেক জাগ্রত মন্দির, অমুক মন্দির তুমুক মন্দির, সারাদিনে আছে খোলা। সাধু সন্ন্যাসী নিয়ে ঘোরে তাদের ঝোলা। কত ভক্ত প্রণাম করতে যায়। 1 টাকা থেকে লাখো টাকা, ধাতু থেকে স্বর্ণ মুদ্রা দান পাত্রে ভরে ভরে দেয়। মন্দিরের কমিটির লোক 2 তালা তালারও ঝোঁক। 1টা তালা দান পেটিতে, আর একটা মন্দিরেতে লাগায়। তালা লাগায় আর পূজারি প্রণাম করে বলে, ঠাকুর সবাইকে রক্ষা করো। আস্তে ছোট করে, মায়েরা কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? প্রণাম করে ভগবানকে বলছে ঠাকুর সবাইকে রক্ষা করো। যে প্রণাম করছে ও ভগবানকে কি বলছে? ঠাকুর সবাইকে রক্ষা করো। ঠাকুর সবাইকে যদি রক্ষা করবে, এই কথাটা তুই যদি জানিস আর মানিস, তাহলে প্রণামী বক্সে আর ঠাকুর ঘরে তালাটা দিলি কেন? ও জানে যদি রাত্রে চোর ঢোকে, খুলে নিয়ে সব যাবে ওকে। ভগবান সাধুরও চোরেরও ওর করার কোনো ক্ষমতা নাই। এর জন্যে মূর্তির পূজারি তাতে দরজায় দিচ্ছে তালা। ও বোঝে মূল ভেলকি আর খেলা, শুধু তুমি আর আমি বুঝি না ভাই। বিশ্বাস করে ভগবানের নামে দিলাম প্রণামী বক্সে যা সম্পত্তি সামর্থ্য, ভগবানের টানে ওই টাকা তো ভগবান নাহি পায়। ওই মন্দিরের পূজারি, এগুলো তাদের চালাকি আর জারি জুরি। যেদিন তুমি বুঝতে পারবে হায় ভগবান তোমার ভক্তি চায়, তোমার টাকা চায় না, তোমার থেকে তার অনেক টাকা। তুমি কি ভেবেছো তুমি খেতে দেবে তবে ভগবান খেতে ঢুকবে? অনেকে আছে ঠাকুর ঘরে তালি মেরে ঢুকছে। আরে তালি মেরে ঢুকছিস কেন রে? বলে ঠাকুর যদি জেগে থাকে, আমি সাবধান করে দিচ্ছি, ঠাকুর ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, বুঝতে পারবে আমি ঢুকছি। আরে যে ভূত ভবিষ্যৎ বর্তমান জানে, সে জানে না পচার মা কটার সময় ঠাকুর ঘরে ঢুকবে? পচার মাকে তালি মেরে বুঝিয়ে দিতে হবে যে পচার মা ঢুকছে, পচার মা ইজ কামিং। আগে বোঝা লাগবে ভাই, এগুলো অন্ধভক্তি, এর ভিতরে নেই কোনো শক্তি। ভক্তি যদি করতে হয় জ্ঞান দিয়ে করো হয়। জীবন্ত ভগবান জানো তুমি পিতা মাতা প্রধান, যদি সেবা করতে হয় করো আগে তাদের তাই। ওটা নয় ভগবান, ভগবানের মূর্তি। ওটা নয় ভগবান, ভগবানের
যারা ওই মূর্তি আনে, যারা পূজা করে, পূজা দিয়ে কোনো মতলব নয়, মূল মতলব হচ্ছে তাদের ফুর্তি। পূজা ওদের মূল সম্পদ নয়, ওদের মূল সম্পদ কি? ফুর্তি। দুর্গা ঠাকুর তো দেখতে যাও, কজন ঠাকুর দেখতে যায়? রাত জেগে কলকাতায় ঘুরে ঘুরে সব প্যান্ডেল দেখে। হায়, কোন প্যান্ডেল কিরকম করেছে? আরে ঠাকুর, ঠাকুর কি হবে? ঠাকুর তো প্যান্ডেলের জন্য না, ঠাকুরের জন্য প্যান্ডেল। ওদিনে আমাদের বাড়ি একজন গেছিল, গিয়ে বলছে বাবা আমাদের ওখানে ঠাকুর উঠেছে। আমার ছেলে বলছে থাক, আমাদের এখানে রাস পূর্ণিমা হচ্ছে। তা ও বলছে আমাদের ওখানে কি কি সিঁদুর করেছে? কি সিঁদুর? অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর। পুজো হচ্ছে না, অপারেশন হচ্ছে, সিঁদুরের অপারেশন হচ্ছে। তাহলে বলো ঠাকুর তুলছো না অপারেশন থিয়েটার করছো? ঠাকুর তোলা নয়, এগুলো হলো ওদের ফুর্তি। মূর্তি শুধু দাঁড়িয়ে ভাবে আমার অবদান কি এদের প্রতি রবে। এরা তো আমাকে নয় রং সং দেখতে ব্যস্ত হয়। ওই মূর্তি ভগবান নয়, ওটা ভগবানের মূর্তি। ওর ভিতরে না আছে কোনো শক্তি, কিন্তু তুমি হৃদয় দিয়ে ভক্তি করো তাই। বাবা নেই, বাবা মারা গেছে, কিন্তু বাবার ছবিটা আছে। বাবাকে বলছো বাবা তুমি সব দেখো, রক্ষা করো। সত্যি কি বাবার ছবি তোমার সংসার রক্ষা করতে পারবে? এটা আমার মনের বিশ্বাস আর ভক্তি। বাবা তো নেই। ত্রেতা যুগে ছিল রাম, দাপরেতে কৃষ্ণ, তারা নেই, আছে তাদের মূর্তি। সম্মান করো 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 তাদের উপরে ভক্তি। শুনুন মন দিয়ে, কথাগুলো বলছি, আমার মতো করে কেউ বলবে না। কীর্তনিয়া অনেক পাবেন, বাবা গো মা গো বলে বুক ভেসিয়ে দেবে, এরকম লোকের কমই নেই। এখানে উঠে বলবে মাছ খাবেন না, মাংস খাবেন না, ভগবানের চরণে ঠাঁই পাবে না। আর ও বাড়ি যাওয়ার সময় খাসির মাংস কিলো 2 কিনে নিয়ে তবে বাড়ি ঢুকবে। এরম লোক হাজার পাবেন, আমাকে আর পাবেন না। মন দিয়ে শুনুন, বাড়ি গিয়ে বলবেন না দীনকৃষ্ণ ঠাকুর ভালো গান করেছে। দীনকৃষ্ণ ঠাকুরকে বয়ে নিয়ে যাবেন না। যদি আমার গান ভালো লেগে থাকে, আমার বিচারকে বয়ে নিয়ে যাবেন। আমাকে এখানে ছেড়ে দিয়ে যাবেন, আমার বিচার বয়ে নিয়ে বাড়িতে যাবেন। আর বাড়ির ছেলে মেয়েগুলোকে এই বিচারে তৈরি করবেন। দেখবেন আপনার পরিবারকে জীবনে কোনো টাক টিকি দাড়ি ক্ষতি করতে পারবে না। আমি মানুষকে ভক্ত হওয়া শেখাই না, আমি মানুষকে মানুষ হওয়া শেখাই। মানুষ হওয়ার মন্ত্র দিই। আমাকে অনেকে বলে কীর্তনের আসরে উঠে রাজনেতাদের মতো বক্তব্য দাও, কীর্তন করো। ভারতবর্ষে কোটি কোটি কীর্তনিয়া কীর্তন করছে। কীর্তন শুনতে যদি ভালোবাসো তাদের কীর্তন শোনো, অসুবিধে কোথায়? আমার কথাগুলো যদি বক্তব্য বলে মনে হয়, আমার কথা শোনো না। যারা শুনছে তাদের বাধা দিও না, শুনতে দাও। এই বিচার যদি সে একবার গ্রহণ করতে পারে, কোনো কালি, কোনো মালা, কোনো ঝোলা, কোনো তিলক, কোনো এলাক, কোনো পোশাক, কোনো কালার তাকে আর মাথা নিচু করা শেখাবে না। মাথা নিচু যদি করতেই হয়, কোনো মূর্তির আগে না, ঈশ্বরের আগে করো। মাথা নিচু যদি করতেই হয়, যে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে তার সামনে করো। পাটাতে ছেনার খাবার এনে, মিষ্টি মিষ্টান্ন এলে ভগবানের মূর্তির সামনে দিলে। কিন্তু দাদা শ্বশুরটা, তারও তো ছানা খেতে ইচ্ছা হয়।
শুধু খেলে সহ্য হবে না, পায়খানা করবে, তাই তার কেউ দেয় না। কীর্তনিয়া এলে তাদের ধুতি গামছা শাড়ি উপহার দিচ্ছ, ঠাকুর তুলে ঠাকুরকে পরার কাপড় দিচ্ছ। শ্বশুর শাশুড়িটা বয়স হয়েছে, ছেঁড়া নাইটি তাদের দিয়ে দিয়েছ, কেন? ঘন ঘন পায়খানা করে, কত কে পরিষ্কার করবে? মা দুর্গাকে নতুন কাপড় দিলে পুণ্য হবে কিনা জানি না, তবে আমার মনে হয় বয়স্ক লোক যারা পায়খানা পেশাব করছে, নাইটি পরে আছে, ছেঁড়া লুঙ্গি পরে আছে, ওই কাপড়টা যদি ওদের দাও, সত্যি যদি কেউ থাকে সে আপনার উপরে খুশি হবে। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? আপনার ভেঙে যাওয়া পরিবারকে জোড়া লাগাতে চাচ্ছে, আপনার হারিয়ে যাওয়া সংসারের সুখ মজবুত করে দিতে চাচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন কীর্তন নয়, দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন মৃত ব্যক্তির প্রাণ দান করার ক্ষমতা, অজ্ঞানী ব্যক্তির জ্ঞান দান করার ক্ষমতা। আজকে আমার প্রতিবাদ হচ্ছে, কেন হচ্ছে? ভাবতে হবে, আমার কথার আসার হচ্ছে, কাজ হচ্ছে, তাই আমার প্রতিবাদ হচ্ছে। আমার কথায় যদি সমাজের কোনো কাজ না হতো, আমার কথায় কেউ পরিবর্তন প্রতিবাদ করতো না। আজকের গ্রামে গ্রামে ইয়ং ছেলেরা, যুবক ছেলেরা তারা জেগে উঠছে। কীর্তন করতে যাই, আমাকে অনেকে বলে গিয়ে বলে আসে, বাবা খুলে বলবে, ঝালিয়ে দেবে, ওরা বলে, কিন্তু আমি অতটুকু ঝালাই যতটুকু ওরা সহ্য করতে পারবে। 2 mm এর পাত্তি ঝালাই করলে ঝালাই তো হবে, কিন্তু পাত্তি গলে যাবে। ভক্তের দেখে আমি ঝালাই। অনেকে আমার বলে, বাবা এই আসলে একটু কম বলা হয়ে গেল, পাতলা সাইজের লোক তো সব বেশি বলা যাবে না, ঝালাই করলে গলে হয়ে যাবে, জোড়া যাবে না, ফুটো হয়ে যাবে বড় বড়। এটা যারা ঝালাই করে তারাই জানে। ও ভাই, ওই পূজারি চতুর্দিকে ছুটেছে, 10 জন সেনা সঙ্গে নিয়েছে, দেখে কোন গ্রামে এই চোর আছে। বাজারে গিয়ে সোনার দোকানে খোঁজ নেয়, কেউ কি দামি গহনা তোমার কাছে বেচেছে। খোঁজ নিয়ে দেখে ওই ঘাটন দাস গয়না বেচেছে আজ, ফল মিষ্টি বাজার কাপড় কিনেছে। 10 জন সেনা আর রাজ পুরোহিত পিছু নিয়েছে ওই ঘাটন দাসের। দেখি কোথায় যায়, দেখে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে মায়ের মন্দিরে এলো। তাই রাশি রাশি ফল দিয়ে, সুগন্ধি ধূপ বাতি দিয়ে এবার ঘাটন দাস গঙ্গায় চান করতে যায়। 10 জন সেনাকে বলে, রাজ পুরোহিত মায়ের মূর্তি সরিয়ে দাও, আমাকে ওখানে দাঁড় করিয়ে দাও, হাতে নাতে ধরবো চোর, সাক্ষী থাকবে আজ তোমরা। 10 জন রাজ সেনা মা কালীর মূর্তি সরিয়ে দিল, পূজারীর ছোট্ট বসন পরিয়ে দিয়ে, সারা গায়ে কালি মাখিয়ে দিয়ে, আলতা পরিয়ে দিয়ে, পূজারী জিব্বার করে মালা গলায় পরে দিয়ে, জবার মালা গলায় পরে নিয়ে হাত তুলে এইভাবে দাঁড়িয়ে আছে। দেখুন, হাত তুলে দাঁড়িয়ে আছে। ওদিকে ও গঙ্গা চান করে চলে এসেছে। কেমন চলে এসে চিন্তা করছে, এবার তাহলে পূজা করব। মন্দিরে ঢুকেছে, ঢুকে মনে পড়ে গেল সেই ভাগবতের কথা। ভাগবত পাঠকও বলেছিল, ভগবান চিনবে কি করে? ভগবানের ছায়া পড়ে না, ভগবানের ঘাম হয় না, ভগবানের গলার মালা কখনো দোলে না। কিন্তু আমার কোন ভগবান
মা দুলছে না, কিন্তু মায়ের মালাখানা দুলে যাচ্ছে। ও তো বেচারি ঠক ঠক করে কাঁপছে, মালা এমনি দুলছে। ওই পূজারীর হাতে, রাজপুরোহিতের হাতে 4 থেকে 4.5 হাত হবে। পূজারীর যা সাইজ, ওর হাতে 4 হাতেরও বেশি হবে। অত উঁচু লম্বা লোক, হাতে একটা বড় খাড়া, এসে দাঁড়িয়েছে সম্মুখে। সর্বনাশ, 10 জনে পারবে এর কাছে? এ যদি একটা ঝাটকা দেয়, আমার কথা বাদ দাও, আমি তো পূজারি মানুষ, আমি নেই, কিন্তু এদের সামলানো যাবে না। প্রথম নজরে পড়ে গেল মালা কেন দোলে বলো। এবার পায়ের ধারে বসে দেখে গায়ের থেকে টপ টপ করে ঘাম বেরিয়ে যায়। পূজারি বুঝতে পেরেছে ডালমে কুচ কালা আছে, এ তো মা নয়, নিশ্চয়ই গোয়েন্দা পিছনে আছে। মা যদি মা হবে, মার পায়ের তলায় তো বাবা ছিল, বাবা কোথায় গেল? এ তো মা একলা দাঁড়িয়ে আছে। মায়েরা, মায়ের পায়ের নিচে এটা কে? অকাল, মহাকাল। শোনো, অনেকে বলে শিবের ছেলে হয়নি। শিবের 3টে ছেলে আছে, বিক্রম, বেতাল আর মহাকাল। বিক্রম, বেতাল আর মহাকাল। হরিবাসরে দাঁড়িয়ে আমি প্রশ্ন দিই, উত্তর দিতে পারলে টাকা নেব না। আজ হরিবাসরে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, উত্তর দেবেন, একটা টাকা নেব না। যে টাকা এরা দেবে, এই টাকাটা আমি আপনাকে দিয়ে চলে যাব। শিবের যদি 3টে ছেলে থাকে, মহাকাল, বিক্রম আর বেতাল তার নাম হয়, তাহলে শিবের কোন স্ত্রীর থেকে এই ছেলেগুলো জন্মেছে? শুধু বললে হবে না, আমরা হিন্দু ধর্মের লোক, হিন্দু ধর্মের অপমান হচ্ছে। কি জানো ভাই ধর্ম সম্বন্ধে? এই ধর্মের নাম হিন্দু ধর্ম নয়। চমৎকার দেখুন, চমৎকার কোন জায়গায়? ঘাটন দাস বুঝতে পেরেছে মায়ের পায়ের তলায় বাবা নেই, মা ছাড়া বাবা, এ মা মা নয়। যে মা বাবা ছেড়ে দিয়েছে ও মা নয়। যে মার নিচে বাবা আছে, অনেকে বলে দেখেছো কি খাইয়েছে, বশ করে নিয়েছে। হ্যাঁ, বাবা সে যে মায়ের পায়ের তলায় থাকে, ও বাবা। যে মা সাইডে থাকে বা অন্য জায়গা থাকে, ও বাবা নয়। ফাদার হতে পারে, বাবা হতে পারে। মাকে সম্মান করা শিখতে হবে, মায়ের নিচে থাকতে হবে। তুমি ইনকাম করতে পারো, কিন্তু মা যদি রান্না না করে দেয়, ক্ষমতা আছে, 2 দিন খাওয়া বন্ধ দাও না, মাথা পাক খাবে, চোখে সর্ষের ফুল দেখবে। মা আছে তাই তোমার শক্তি আছে, মা আছে তাই রান্নাঘর আছে, মায়ের পায়ে বাবা আছে তবে মায়ের দাম আছে, না হলে মায়ের কোনো দাম। এ মা মা নয়। এ মা যদি মা হবে, মায়ের পায়ের তলায় কেন বাবা না রবে? মায়ের গলার মালা কেন দুলবে হায়? মায়ের গায়ের থেকে কেন ঘাম পড়বে? মা কেন ভয়ে কাঁপবে? মনে হচ্ছে এটা চোর ধরার একটা ফাঁদ পাতা হলো। হায়, এবার ভয়ে ভয়ে ঘাটন দাস করজোড় করে, বিনতি করে, মাকে অনুরোধ করে বলে, ওগো আমার জগৎ জননী, সত্যি সত্যি যদি তুমি আমার মা হও, আমি তোমার ছেলে হই। ওই যে শাল গাছের পেছনে 2টো বস্তা রাখা আছে, মালকড়ি যেন সব ছাই হয়ে যায়। আর ওই যে মন্দিরের পাশে ঘোড়া বাঁধা আছে,
কালো ঘোড়া যেন সাদা হয়ে যায়, প্রমাণ থাকবে তবে তো। যদি প্রমাণ না থাকে চোরের সাজা কিভাবে দেবে? প্রমাণ দিতে হবে তবে চোরের সাজা হবে, না হলে চোরের সাজা হবে না। প্রার্থনা করেছে। এইবারে পূজারি লাফিয়ে উঠেছে, আয় ধর। যেই বলেছে ধর, 10 জন 10 দিন থেকে ছুটে এলো ঘাপাট করে। ঘাটন দাসের 2 হাত আর ঘাটটা চেপে ধরেছে। কে কে তোরা? আমি রাজপুরোহিত, আর এরা রাজার সেনা। বল সম্পত্তি কোথায় রেখেছি? ও তো মিথ্যে বলবে না, প্রতিজ্ঞা করেছে সত্যি কথা বলবে। ওই 2 বস্তা ওই শাল গাছের গোড়ায় রাখা আছে। গিয়ে দেখলো সর্বনাশ, ছাই হয়ে গেছে। একটাও সোনা গহনা নেই, রাজার জামা কাপড় নেই, মন্ত্রীর জামা কাপড় নেই। বলে তুই যে মন্ত্রীর ঘোড়া চুরি করেছিস, ঘোড়া বলে ঠাকুর ঘরের ওখানে বাঁধা আছে। গিয়ে দেখে কালো ঘোড়া, কালো ঘোড়া নেই, কালো ঘোড়া সাদা হয়ে গেছে। চোর আর মালকড়ি ছায়ের বস্তা নিয়ে প্রহরীরা, দাঁড়িরা, সেনারা তারা করেছে কি, ধীরে ধীরে তারা দেখো রাজদরবারে এলো। ধীরে ধীরে তারা দেখো রাজদরবারে এলো। উলুধ্বনি উলুধ্বনি। ধীরে ধীরে তারা দেখো রাজদরবারে এলো। 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 মহারাজ, এই তোমার সম্পত্তির বস্তা, আর এই তোমার চোর। বলে এই যদি চোর হবে তাহলে সম্পদ কই? বলে ওই 2টো বস্তায়। সেনাপতির ঘোড়া কই? বলে সেনাপতির ঘোড়া তো কালো ঘোড়া, সাদা কি করে হয়ে গেল? আর সম্পত্তির কই বস্তাগুলো নিয়ে এসো। বলে এ তো সোনাদানার বস্তা কই? এ তো ছায়ের বস্তা। ছাই কি করে হলো? রাজা বসেছে সিংহাসনে, চোর টেনে এনেছে, রেখেছে তার সম্মুখে সযতনে। এই তুই বল কি করে হলো? এবার রাজার সম্মুখে বলে উঠলে, মহারাজ আমি মায়ের কাছে প্রণাম করেছি আর বলেছি যে মা তুমি কথা দিয়েছো, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করেছি তুমি আমাকে রক্ষা করবে। আর জানতে পেরেছি যে এটা মা নয়, এটা আমার চোর ধরার জন্য সাজিশ করা হয়েছে। তাই শুনেছিলাম ভাগবত পাঠে ভগবানের গলার মালা তোলে না, ছায়া পড়ে না, ভগবানের কাঁপ হয় না, কাঁপ আসে না। কিন্তু আমি ঢুকলাম মন্দিরে, ঢুকে দেখলাম মা হয়ে যে দাঁড়িয়ে আছে, সে ঘামছে, মায়ের গলা মালা দুলছে আর ঠক ঠক করে কাঁপছে। আমি মায়ের কাছে প্রার্থনা করলাম যে মা, যে বস্তায় সোনাদানাগুলো রাখা আছে ওগুলো তুমি ছাই করে দাও, আর সাদা ঘোড়া কালো করে দাও। মা আমার কথা শুনেছে, বস্তা ছাই হয়ে গেছে আর সাদা ঘোড়া কালো হয়ে গেছে। আচ্ছা তুই যখন ঢুকলি কি করে? বলে কেন সত্যি কথা বলে ঢুকেছি, সত্যি বলেছি আর ঢুকেছি। বলেছে কি বলেছিস? বলে দরজায় এসছি, বলেছি আমি চোর। বলে তুই চোর বলেছিস? আর তুই চোর বলেছিস আর সঙ্গে সঙ্গে তোকে ঢুকতে দিয়েছে? বলে হ্যাঁ, ডাকো, ডেকে দেখো। প্রহরীদের ডেকেছে, হ্যাঁ রে এ এসে বলেছিল আমি চোর। বলে হ্যাঁ ও তো বলেছিল। বলে তাহলে ঢুকতে দিলি কেন? বলে ওই পোশাক আর মুকুটের জন্যে। শুনুন, পোশাকের জন্যে কারোর উপরে বিশ্বাস করবেন না। সীতা রাবণের উপরে বিশ্বাস করে ঠকেছিল। সে নিচের ভিতর থেকে রাক্ষস, কিন্তু সাধুর পোশাকটা পরেছিল। আপনার ঘরে, আপনার পরিবারে যে সাধু সেজে আসছে, জানতে হবে ওর পোশাকটা সাধু না ভিতর থেকে ও সাধু। এটা যেদিন চিনতে পারবেন, আপনাকে কেউ ধোঁকা দিতে পারবে না। এইবার রাজা বলে উঠলেন, তুই যে সত্যি কথা বলা চোর, আমার জীবনে আমি প্রথম দেখলাম। আমি জীবনে দীক্ষা নিইনি। তুই কার কাছ থেকে দীক্ষা নিয়েছিস বল? বলে আমি কারো কাছ থেকে দীক্ষা নিইনি। তুই কি নাম জপ করিস বল? বলে আমি কোনো নাম জপ করিস না। তাহলে মাকে পেলি কি করে? বললে মাকে মন থেকে বললাম আর মা আমার কথা শুনে নিল। এইবার রাজাকে বসিয়েছে, রাজা সিংহাসন থেকে নেমে চোরকে বসিয়ে দিয়েছে সিংহাসনে। রাজা বসেছে চোরের পায়ের নিচে, পাটা এই উরুর পরে উঠিয়ে নিয়েছে। নিয়ে ঘাটনকে বলছে, সাজা তো আমি দেব নাকি সাজা আমি
পাবো। আমার সোনা দানা যায় যাক, আমি কি পেয়েছি জানিস? আমি গুরু পেয়েছি, আমি মার্গ পেয়েছি, আমি রাস্তা পেয়েছি। যার কথায় সাদা ঘোড়া কালো হয়ে যায়, যার কথায় চুরির সম্পত্তি ছাই হয়ে যায়, সে তো কখনো সাধারণ মানুষ হতে পারে না। ওগো চোর, যে নাম তুমি জপ করো সেই নাম তুমি আমাকে শেখাও। চোর বলে উঠলে আমি কোনো নাম জপ করি না, মন থেকে বলেছি, সে আমার কথা শুনেছে। আমি আবার রিপিট করছি, মন থেকে বলেছি, সে আমার কথা শুনেছে। তাহলে মন থেকে বললে সে যদি কথা শোনে, তাহলে দীক্ষা নেওয়ার কি দরকার? ভাববেন কথাটা। অন্তর থেকে বললে সে যদি শোনে, তাহলে এই যে মঠ মন্দির, গুরুগিরি, সাধুগিরি, বৈষ্ণবতা, এর কি দরকার? নিরামিষ খেতে হবে, আমিষ খেতে হবে। চোর তো সব কিছু খায়। সে চুরি করে, সে তো তার কর্ম ছাড়েনি। চুরি করে, চুরি করতে করতেই সে ভগবানকে পেল। চুরি ছেড়ে ভগবানকে পায়নি, চুরি করতে করতে ভগবান পেয়েছে। এর জন্যে তিনি বলতে চাচ্ছেন কি, তুমি যা করো তুমি তাই করো, যেখানে আছো সেখানেই থাকো। তাকে পাওয়া বা তাকে ডাকার জন্যে তার কাছে যাওয়া লাগবে না। সে নেই কোন জায়গায়, সব জায়গায় আছে। সব জায়গায় যখন আছে, তাহলে তাকে পাওয়ার জন্য নবদ্বীপে কেন যাবে? বৃন্দাবন কেন যাবে? গয়া, কাশী, পুরী, মথুরা, গয়া কেন যাবে? তুমি যেখানে আছো সেখানে তাকে পাবে। আর যদি মনে করো ঘুরতে যাবে, গয়া তো তোমার বাড়িতে আসবে না, তুমি গয়ায় ঘুরতে যাও, কিন্তু পেতে যেও না। পাওয়ার হলে তুমি যেখানে আছো ওখানেই পাবে, আর ঘোরার হলে তুমি যেখানে আছো ওই স্থানটা পরিবর্তন করা লাগবে। না লাগে দীক্ষা, না লাগে উপাচার, না লাগে মন্ত্র। ভগবান তুমি ডাকো বা না ডাকো, তাতে ভগবানের কোনো যায় আসে না। ভগবান তোমাকে কৃপা করছে। তুমি বুঝবে কি করে? রোদ্দুরটা সকলার বরাবর লাগে, বর্ষাটা সকলার বরাবর লাগে, ঝড়টা সকলে বরাবর পায়, চাষটা সকলার বরাবর হয়। ওপরওয়ালা সে চায় সকলে সমান পাক। এটা ভাবলে হবে না যে আমি বেশি পাবো আর যে ডাকে না সে কম পাবে। এই কথাগুলো আমার নয়, এই লীলার তত্ত্ব আর তথ্য। ভালো করে মন দিয়ে শুনুন। নিঃশ্বাসের নিয়ে নেই কোনো বিশ্বাস। আজ আছে, কাল নেই। কাল মরলে পরশু দুদিন হবে। এবছর এসেছি বলে যে আবার সামনের বছর আসবো, এ কোনো সার্টিফিকেট গ্যারান্টি নেই। মন দিয়ে শুনবেন। আসবো কি না আমি জানি না, আমার এই কথা যেন ভুলো না। আসবো কি না আমি জানি না, আমার এই কথা যেন ভুলো। আর আসব কি না আমি জানি না, আমার এই কথা যেন ভুলো না। আসবো কি না আমি জানি না, আমার এই
কথা যেন ভুলো আসব কি না আমি জানি না, আমার এই কথা যেন ভুলো না। দিয়ে বাবা মার মনে ব্যথা, হয় না কোনো কৃষ্ণ কথা। দিয়ে বাবা মার মনে ব্যথা, হয় না কোনো কৃষ্ণ কথা। কাঁদলে সে বারতা যাবে তার পার। আর আসবো কি না আমি জানি না, আমার এই কথা যেন ভুলো। আর আসব কি না আমি জানি না, আমার এই কথা যেন ভুলো না। সে দেখো ভাই স্বর্গ নরক বলে কিছু নাই। চেয়ে দেখো ভাই স্বর্গ নরক বলে কিছু নেই। ও ভাই চেয়ে দেখো ভাই স্বর্গ নরক বলে কিছু না। শুধু মানুষ হয়ে মানুষের চোখে জল যেন ঝরিও না। আসবো কি না আমি জানি না, কথা যেন ভুলো না। আসব কি না আমি জানি না, আমার এই কথা যেন ভুলো না। যারা খেতে চায় খেতে দিও তাই, যারা খেতে চায় খেতে দিও তাই। ভাই যারা খেতে চায় খেতে দিও তাই, যারা খেতে চায় খেতে দিও তাই। যারা খায় না অযথা খাবার সাজিয়ে দিও না। আসবো কি না আমি জানি না, এ মানব জনম আসব কি না আমি জানি না, দৈব বাণী হলো মায়ের কণ্ঠ শোনা গেল। তোরা সবাই আমার ভালোবাসিস বা না বাসিস, আমি যে মা, মা কি কখনো বাচ্চাদের ফেলে দেয়? যে ভক্তি রাখে বিবেচনা আর জ্ঞান রাখে, সে আমার কৃপা অবশ্যই পায়। শুনিয়া রাজন কয় গুরু ঘাটন, আজ থেকে আমার গুরু হয়ে যাও। জীবনের প্রথম দেখলাম সত্যি বলা চোর একজন, তাকে কি পেয়ে হারানো যায়? ঘাটন আর চুরি করা লাগবে না, কোথাও তোমার যাওয়া লাগবে না। সেবা নাও থাকো তুমি রাজভবন। ভক্ত আর ভগবানের মিলন হইল,
চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো। বদনে প্রেমানন্দে হরি হরি বলো। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে প্রেমান হরি হরি বলো। ভক্ত আর ভগবানে মিলন হইল। চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো। এবার চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।